হাসিনা ছাড়া কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ আছে। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, এবং যেটা একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সম্ভব। এখানে ভুল ভাই আছে, আপনাদের সাথে আলোচনা হয়, আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি সংস্কারের জন্য কমিটি করা হয়েছে, জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে 6টা সংস্কার কমিশন করা হয়েছে। তারা বলেছে 3 মাসে তারা প্রতিবেদন দেবেন, বাকি 3 মাস পর তারা রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করবেন, তারপর সুশীল সমাজ, সাংবাদিক, বিভিন্ন শক্তির সাথে আলোচনা করবেন। তাহলে এই কমিশনের কাজ কি অনন্তকাল পর্যন্ত চলবে? এই ব্যাপারে আপনি লিয়াজো কমিটি আছেন, আমার মনে রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার। আমার মনে হয় আলোচনার খুব একটি বেশি প্রয়োজন নেই। আজকে 6টি কমিশন গঠন করা হয়েছে। আমরা এই সভা থেকে আহ্বান জানাবো, এই যদি নির্বাচন কমিশন তারা বিএনপি সহ রাজনৈতিক দলগুলির কাছে রিটেন আবেদন বলবে যে আপনাদের কি সংস্কার আপনারা চান এটা জানান, তাইলে আবার রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করুন। আমি বলবাইকে বলি যে লিয়াজো কমিটির সাথে আপনারা এই ব্যাপারে আপনারা কঠোরভাবে আলোচনা করেন, যে সব রাজনৈতিক দলগুলি একই কণ্ঠে কথা বলতে হবে যে আমরা সংস্কার চাই, কিন্তু একটা নির্দিষ্ট রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে যে কতদিন আমাদের সংস্কারে লাগবে, কতদিন রাজনৈতিক দলগুলির সাথে আমাদের সংলাপে লাগবে, কতদিন পর নির্বাচন হবে। এই ধরনের যদি একটা রূপরেখা দেয়, আমার মনে হয় বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে এই বিভ্রান্তিটা থাকবে না। আজকে এই নাগরিক সমাজের আলোচনার এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে অবিলম্বে রূপরেখা দিয়ে একটি যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করা হোক, নয় আগামী দিনে এই যে বলা হচ্ছে হাসিনার মন্ত্রী এমপিরা সব ইন্ডিয়া চলে যাচ্ছে, ব্যবস্থা নিচ্ছেন। আর ব্যবস্থা কিভাবে নেবে? এখনো আপনারা জানেন যে হাসিনার এই 16 বছরে ইউনো যে দেখেন এমপির পছন্দের লোককে ইউনো বানিয়েছে, এমপির পছন্দের লোককে ওসি বানিয়েছে, এমপির পছন্দের লোককে ডিসিএসপি দিয়ে বানিয়েছে। বাংলাদেশে একটা ইউনো এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। তাহলে আপনি কিভাবে উপজেলা প্রশাসন চালাবেন? একটা ওসি পরিবর্তন হয় নাই, আপনি কিভাবে উপজেলা প্রশাসন চালাবেন? এখনো মন্ত্রী পরিষদ সচিব মাহবুব রহমান হাসিনার পেয়ারের লোক বসে আছে, আপনি সচিবালয় চালাচ্ছেন। কালকে দেখলাম শুধু ডিসি নিয়োগে এক সচিব তার জন্য সচিবকে বলছে আমার জন্য 10 কোটি রাখো, 5 কোটি ডলারে দিও, মানে বাইরে পাচার করবে। এই বাংলাদেশ তো আমরা চাই না। বলে একটা ছাত্র অভ্যুত্থান হয়েছে, আমরা তো স্বীকার করি দীর্ঘ 16টা বছর আমরা মাঠ তৈরি করেছি। এই বৈষম্য বৃদ্ধি ছাত্র লন্ডন হয়তো সেই উত্তপ্ত মাঠে একটা দিয়াশালাই লাগিয়ে দিয়েছে, কিন্তু অবদান তো আমাদের। আজকে এই ফসল কিন্তু আমাদের ঘরে তুলতে হবে, না যেমনি ভাবে 16 বছর আমরা জেল খেটেছি, নির্যাতন হয়েছি, আমাদের সহযোদ্ধা থেকে হারিয়েছি, আগামী দিনে এমনি একটি বিরূপ পরিবেশ আমাদের মোকাবেলা করতে হবে। আমরা সেই পরিবেশে যেতে চাই না। আমরা খুব দ্রুত একটি নির্বাচন চাই, যার মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।